উপরে এসেছি। এই মূর্তিগুলো সব ওয়াক্স মূর্তি, আর বিল্ডিংয়ে কিন্তু কাঁচের কাজও রয়েছে। পেছনেই চার্লি চ্যাপলিন, পাশে অমিতাভ বচ্চন। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অটোতে করে এলাম আসানসোল বাস স্ট্যান্ডে। এখান থেকে যাচ্ছি টোটো ধরে ওয়াক্স মিউজিয়ামে। এটা আসানসোল বাস স্ট্যান্ড, ওই পারে যাব। এই ওয়াক্স মিউজিয়ামটা মহিশিলা কলোনির অরবিন্দ পল্লীতে রয়েছে। চলুন, আমিও দেখব, আপনারাও দেখবেন। এসে গেছি সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহলে। এটা সুশান্ত রায়েরই ওয়াক্স মিউজিয়াম আর কি, ওনারই তৈরি। এবার আমি ঢুকবো, টিকিট কাটতে হবে। ভেতরে ঢুকেছি ওয়াক্স মিউজিয়ামের বাউন্ডারির মধ্যে। টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই ভদ্রলোকের কাছেই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য বড়দের জন্য 100 টাকা আর বাচ্চাদের জন্য 50 টাকা। এবার যাচ্ছি এল প্যাটার্নের রাস্তা, যাচ্ছি ভেতরে। এইটা হচ্ছে টিকিট, 100 টাকা লেখা আছে। ওয়াক্স মিউজিয়াম 50 টাকা আর শীষমহল 50 টাকা। এই হচ্ছে গেট। উপরে সিলিংটা দেখাচ্ছি। বাইরে থেকেই ভীষণ সুন্দর করে সাজানো, দেখে আপনার মন ভরে যাবে, এত সুন্দর। ভেতরে ঢুকেই সুন্দর করে সাজানো এবং বসার জায়গা এটা। উপরের সিলিংটাও সুন্দর করে সাজানো, লাইট আছে ভালো মতোই, ঝাল লণ্ঠন দেওয়া রয়েছে অনেক, আর ফ্যানও দেওয়া রয়েছে, এসিও রয়েছে এখানে। গ্র্যান্ড ওপেনিংয়ের দিন যা অনুষ্ঠান হয়েছিল সেই সবের কিছু ছবি এখানে দেয়া রয়েছে। এখানে পরপর কতগুলো ছবি, যেটা ধরুন ওয়াক্স মিউজিয়ামের ভেতরটায় একদম ঢোকার আগে দেয়ালে এগুলো রয়েছে ছবিগুলো, সেগুলো একটু আপনারা পজ করে দেখে নিতে পারেন। এবার আমি ভেতরে ঢুকব। ভেতরে ঢুকে প্রথমেই আছে এরকম দেয়ালে নানা রকম ছবি রয়েছে, খেলার মুহূর্তের ছবি। আর এটা হচ্ছে মেসি, সে তো বুঝতেই পারছেন আপনারা। এটা কিন্তু মোমের তৈরি মূর্তি। এবার চলে যাচ্ছি পাশেই রোনাল্ডিনহো, তারও পূর্ণবয়ব মূর্তি। চলে আসছি শৈলেন মান্না, পূর্ণবয়ব মূর্তি। সব ফুটবল প্লেয়ারদের মূর্তি এখানে প্রথমে দেয়া হয়েছে। এরপরে আসছে এটা নীরজ চোপড়া, সুন্দর করে কিন্তু বানানো হয়েছে একদম, লেখাও রয়েছে নীরজ। এর পাশেই রয়েছে নিনি মুরলী মহারাজ, লেখা রয়েছে। যে ড্রেসগুলো পরানো আছে সেগুলো কিন্তু অরিজিনাল, একদম কাপড়েরই বস্ত্র এগুলো। এখানে সুন্দরভাবে কৌন বনেগা ক্রোড়পতির সেট বানানো হয়েছে। বচ্চনের মূর্তিটাই এখানে ওয়াক্সের মূর্তি। এমনকি দর্শকের বসার যে সিট এবং তার সামনে দেখুন কম্পিউটার স্ক্রিনটাও দেওয়া রয়েছে। নিখুঁতভাবে সাজানো হয়েছে সেটটাকে। এটি সেনাবাহিনীর বিপিন রাওয়াতের মূর্তি। পাশেই এটা লেখা রয়েছে ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ। যাব অন্য রুমে। পুরো সেটটাতেই কিন্তু কৌন বনেগা ক্রোড়পতির মিউজিক চলছে, কপিরাইটের জন্য নিলাম না। এলাম পাশের ঘরে। এখানে নেতাজির মূর্তি রয়েছে, আর ইনি হচ্ছেন মোহিনী, লেখা আছে সাবজেক্ট মোহিনী, সাউথের একজন মহিলা। মোহিনীর আবক্ষ মূর্তি এখানে রয়েছে, পূর্ণবয়ব মূর্তি নেই। নেতাজির পূর্ণবয়ব মূর্তি এবং শাল আর ড্রেস পুরো কিন্তু অরিজিনাল, হাওয়ায় নড়ছে দেখুন। নেতাজির সাথে তো এ জন্মে কোনো ছবি তোলা হবে না, তো এখানেই একটু সুযোগ পেলাম, একটা সেলফি ভিডিও করে নিলাম। গান্ধীজির এটা কিন্তু কোনো মূর্তি নয়, এটা একটা কাট আউট। এটা প্লাস্টার অফ প্যারিসের একটা পোর্ট্রেট। এখানে লেখাই আছে এটা প্লাস্টার অফ প্যারিসের একটা পোর্ট্রেট। এই পোর্ট্রেটের পাশেই রয়েছে, এটা লেখা রয়েছে বাথিং স্টোন। ইনি সুশান্ত রায় রাষ্ট্রপতি ভবনে
সম্ভবত প্রণব মুখার্জির সাথে দেখা করেছেন। এই মোমের মূর্তিটা প্রণব মুখার্জি তিনি বানিয়েছেন, ছবি এটা। এবার পাশের রুমে চলে যাচ্ছি। সোজাসুজি এক্সিটের জায়গা, কিন্তু আমি যাচ্ছি ডান দিকে। দেখুন কি সুন্দর ছবি। দেয়ালের গায়ে যে ছবিগুলো সেগুলো কিন্তু মার্বেলের ওপরে করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এটা কিসের মূর্তি জানি না, কিন্তু একটু বালি রয়েছে মনে হচ্ছে, বালি টালি এই সমস্ত দিয়ে বানানো। পাশে ডান দিকের রুমে ঢুকে যাচ্ছি। এখানে আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে কবিতা চলছে, আবৃত্তি, কিন্তু সেটাও আমি শোনাতে পারছি না, কপিরাইট ক্লেম আসতে পারে। এখানে বঙ্কিমচন্দ্রের পূর্ণাবয়ব মূর্তি মোমের, আর পেছনে তার লিখিত নানা রকম বইয়ের নাম দেওয়া রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তির মাধ্যমে এই রুমটাই কিন্তু খুব সুন্দর একটা সাংস্কৃতিক পরিবেশ তুলে ধরা হয়েছে। আপনারা আসবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। পেছনে জোড়াসাঁকোর পুরো ছবিটা দেয়া রয়েছে, আর চেয়ারের ওপরে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি, সৌমিত্র চট্টোপাধ্যায়, আর পেছনে সত্যজিৎ রায়ের সিনেমার অংশ ছবি হিসাবে তুলে ধরা হয়েছে, পথের পাঁচালীর অংশ, আর তার আবৃত্তি তো চলছেই এখানে। খুবই ভালো লাগছে এই রুমে বেশিরভাগই সিনেমা জগতের মানুষের পূর্ণাবয়ব মূর্তিগুলো বানানো রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশেই রয়েছেন উৎপল দত্ত, হাতে একটি ফাইল রয়েছে, তিনি ব্যারিস্টারও ছিলেন, কিন্তু সেটাই হয়তো তুলে ধরা হয়েছে। একদম অরিজিনাল মুখটা মনে হচ্ছে, মুখে বয়সের ছাপ পড়েছে, কি অপূর্ব। পাশেই রয়েছে বিরাট কোহলি, খুব সুন্দর করে বানানো, এগুলো দেখে একদম মনে হচ্ছে অরিজিনাল। ক্রিকেট মাঠে বিরাট কোহলির পূর্ণাবয়ব মূর্তি। মমতা ব্যানার্জি, পাশেই আছেন সুভাষ চক্রবর্তী, দুজন রাজনীতি জগতের মানুষ বলে এক জায়গায় রাখা হয়েছে। উত্তম কুমার বলার অপেক্ষা রাখে না, ড্রেসগুলো কিন্তু অরিজিনাল। উত্তম কুমারের পাশেই এটা সরস্বতী ঠাকুর, লেখাও রয়েছে সিংহাসন সহ, কি সুন্দর বানানো, একদম মনে হচ্ছে যেন কাঠের অরিজিনাল জিনিস। এটা সুচিত্রা সেন, উত্তম কুমার ও সুচিত্রা সেনের মাঝে আছে সরস্বতী ঠাকুর। বিখ্যাত এই জুটিকেও এক জায়গায় রাখা হয়েছে। এটা লেখা আছে সাবজেক্ট শাউটিং, চেঁচাচ্ছে আর কি, চিৎকার করছে, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সাইড দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, সাইড দিয়ে দেখালে বোঝা যাচ্ছে, দেখুন কিভাবে চিৎকার করছে, দারুণ করেছে মুখশ্রীটা। পাশে ইনি হচ্ছেন মহারাষ্ট্রের শঙ্করাচার্য, কি দারুণ বানিয়েছে। এটা লেখা রয়েছে বাচ্চাদের ছোটা ভীম সেকশন, মানে মূর্তিগুলো কিন্তু মোমের, আর পেছনে দেয়ালে কিন্তু এগুলো ছবি আঁকা। এই বাচ্চাটার নাম হচ্ছে ভগবত দাস ব্রহ্মচারী, 4 বছর বয়সে ব্রহ্মচারী। মা বাবার নামও এখানে দেওয়া রয়েছে, 2020-তে জন্ম, আর এটা যখন বানানো হচ্ছে তখন 4 বছর বয়স। এবার এই রুম থেকে বেরিয়ে যাব, আর বাঁদিকে এই মূর্তি, আবক্ষ মূর্তি, লেখা আছে সাবজেক্ট কাজী নজরুল ইসলাম। দেখুন লেখা আছে সাবজেক্ট কাজী নজরুল ইসলাম, বাম্বু, বাঁশ দিয়ে তৈরি। যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আমার দেখা হয়ে গেল, এবার যাব ফার্স্ট ফ্লোরে। দেয়ালের গাত্রে খুব সুন্দর একটা মার্বেলের ওপরে ছবি রয়েছে, এবার অ্যারো করে দেওয়া রয়েছে সামনে সিঁড়ি দিয়ে, উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এখানে গাছের একটা গুঁড়ি রাখা রয়েছে, দারুণ দারুণ প্যাঁচা, কি সুন্দর বানানো, অপূর্ব অপূর্ব। দেয়ালটা এত সুন্দর চিত্রিত করা রয়েছে। সিঁড়ির কুঠুরি খুব সুন্দর করে সাজানো প্যাঁচা দিয়ে, আবার দেয়াল গাত্রেও খুব সুন্দর ছবি টাঙানো রয়েছে। এগুলো দেখতে খুবই ভালো লাগছে, এগুলো একটা আর্ট টাঙানো এগুলো।
এটাও তাই, এটা মার্বেল দিয়ে করা। আর এটা হচ্ছে, এবার আমরা শীষমহলে ঢুকছি, কাঁচের দরজা, এটা দরজায় কাঁচ বসানো। আর এটা একটা দরজার পাল্লা, আর এই দিকে আর একটা দরজার পাল্লায় দেখুন, এটা পুরোপুরি কাঁচ। মেঝে দেখুন, ঢুকে গেলাম শীষমহলের ভেতরে। কি সুন্দর, চারিদিকে কাঁচ দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা দেখুন। এখন খালি দেখে যাওয়ার পালা, কিছু বলার নেই, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর কাজ। এই জায়গাটা উপর নিচ চারিদিক দিয়ে দেখছি, সাইড দিয়েও দেখছি, দেখুন এক এক জায়গায় এক এক রকম ডিজাইন করা রয়েছে। 3-4টে দরজার মতো খোপ খোপ করে, এই যে দেখুন এই জায়গাগুলো দরজার মতো খোপ খোপ করে ডিজাইন করা রয়েছে, আলাদা আলাদা ডিজাইন। এই দেখুন দরজার মতো ডিজাইন করা। এবার ঢুকে যাচ্ছে এই ভেতরে, এই পুরো জায়গাটা, ভেতরের ওই জায়গাটা দেখতে কিন্তু এই পুরো এই ফ্লোরটা দেখতে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। এইসব জায়গায় বলার কিছু নেই, খালি চোখ খুলে দেখে যান, চোখ ভরে দেখে যান। মনে হচ্ছে যেন একদম অরিজিনাল শীষমহল, সত্যিকারেরই শীষমহল, কাঁচ দিয়েই তৈরি। এটা একদম রাজা রাজাদের প্রাসাদের মধ্যে থাকা শীষমহল মনে হচ্ছে। থামের কাজগুলো দেখুন, দেখুন এটা কত বড় একটা গোল কাঁচ। এক একটা কূপের মধ্যে এক এক রকম ডিজাইন করা, দেখুন এটা আবার লাল রঙের, পুরোপুরি লাল রঙ। এবার দেখুন মেঝের কারুকাজ কত সুন্দর। দেয়ালগুলো কত ব্রাইট লাগছে, সেটা মানুষ থাকলে বোঝা যাচ্ছে। দেখুন মানুষের পেছনে দেয়াল, দারুণ। এই দেয়ালটা আবার নীলের ওপর, দেখুন ওফ, দুর্ধর্ষ দুর্ধর্ষ, মানে কোনো কথা হবে না, এত অপূর্ব, ভাষায় প্রকাশ করতে পারছি না, মুগ্ধ। এবার দেখুন সিলিংয়ে কিন্তু ঝাড়বাতি আছে। পুরো শীষমহলের এই ভেতর দিকটা চারিদিকে আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা আইডিয়া হয়ে যাবে ভেতরটা কেমন। যারা দেখতে আসতে পারবেন না, দূরে রয়েছেন, অন্য রাজ্যে আছেন বা বাইরে আছেন, বাইরের দেশে, তাদের জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা আসানসোলের দর্শনীয় স্থান হিসাবে যে ইউটিউবগুলো দেখেছি তাতে বেশিরভাগই এটাকে জাস্ট একটু টাচ করে যাওয়া হয়েছে, এত ডিটেলসে দেখানো হয়নি, সেই জন্যই আমি দেখালাম ডিটেলসে। বিবেকানন্দের একদিকে লাল কাঁচ দিয়ে সাজানো, আর একদিকে নীল কাঁচ দিয়ে সাজানো, সেই জন্য এবার আমি লালের দিকটা দেখাচ্ছি আপনাদের। খোপগুলোর ভেতরের ডিজাইনগুলোও দেখুন, এই একটা ডিজাইন আছে এখানে, মেঝেটা দেখুন, দেয়ালটা দেখুন, সিলিং দেখুন, এটা আর একটা দিক। দরজার পাল্লা দুটো দেখুন, দুর্ধর্ষ কাজ করা। আর যেখান দিয়ে ঢুকলাম সেই জায়গাটা, এই ডিজাইনটা দেখুন কাঁচের। এবার এইখান দিয়ে আমরা বেরিয়ে যাব, 10 মিনিট টাইম ছিল এই জায়গাটায়। এবার যেখানে যাচ্ছি সেখানে দেখুন, আমি শীষমহল টাইমিংস 10 মিনিটস, এবার উপরে কিন্তু 15 মিনিট। চলুন যাচ্ছি। দেয়াল সাজানো হয়েছে সুন্দর করে।
দেয়ালে দেখুন এই কার্ডগুলো দিয়ে সাজানো হয়েছে, আর ল্যান্ডিংয়ে এটা কিন্তু পেন্টিং, দারুণ। চলুন এবার উপরে উঠছি, লেখা আছে 15 মিনিট টাইম উপরে। এটা উপরটা, উপরে চলে এলাম, দেখুন খালি। এটা সেকেন্ড তথা লাস্ট ফ্লোর, গ্রাউন্ড, ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর। সুশান্ত সিং রাজপুত আর তার পাওয়া অনেক প্রাইজ। মেঝের কাজ দেখুন, সুশান্ত সিং রাজপুতের পাশেই রয়েছে দেখুন শাহরুখ খান। লতা মঙ্গেশকর। দেখে যা বুঝলাম গ্রাউন্ড ফ্লোর পুরো ওয়াক্স মিউজিয়াম, ফার্স্ট ফ্লোর হচ্ছে পুরো শীষমহল, আর সেকেন্ড ফ্লোর শীষমহল আর মূর্তিগুলো সব ওয়াক্সের মিক্সড। লতাজির সাথেও একটা সেলফি নেওয়ার লোভ সামলাতে পারলাম না, সেলফি ভিডিও তুলে নিলাম। সুনিতা উইলিয়ামস, পেছনে ছবি দেওয়া রয়েছে, সব স্পেস সংক্রান্ত ছবিগুলো সব রয়েছে। সুনিতা মোমের মডেল, আর এগুলো সব রকেটগুলো ছবি। চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের পাশে কে রয়েছেন দেখাচ্ছি এবার আপনাদের। এটাই লাস্ট ফ্লোর, পুরোটা একটু দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে, কেমন লাগছে দেখুন। গ্রাউন্ড ফ্লোরে বচ্চন ছিলেন বসে কোন বনেগা ক্রোড়পতির সেটে, আর এটা সাধারণ একজন অভিনেতা হিসেবে তাকে তুলে ধরা হয়েছে। এগুলো দেখুন এবার, চার্লি চ্যাপলিনের মাথার উপরে সিলিংটা দেখুন, আর এটাই উল্টো দিকটায় হচ্ছে লতা মঙ্গেশকর। এই সিলিংয়ের একদিকে শাহরুখ খান, সিলিংটা দেখুন আলাদা, আর সোজাসুজি মুখোমুখি বচ্চন। এখানে আমাদের দেবের এখানে যে সিলিংটা সেটা আর সুশান্ত সিং রাজপুতের সিলিং এক, মুখোমুখি। আর গেটের ওখানের সিলিং থেকে এই দেয়ালগুলো দেখাচ্ছি। এবার আমার দেখা প্রায় শেষ পর্যায়ে। এখানে একটা আয়না দেখুন, চারিদিকটা দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর ঘুরলাম আজকের দিনটা, আপনারাও আসবেন, দেখে যাবেন। স্টেশন থেকে এখানে বাসে বা অটোতেও আসা যায়। স্টেশন থেকে বাসে এলে আপনাদের বাস স্ট্যান্ডে আসতে হবে, 10 টাকা ভাড়া, আর বাস স্ট্যান্ড থেকে কোনো টোটো বা অটো ধরে এখানে আসবেন, 15 টাকা ভাড়া। আর নয়তো স্টেশন থেকে ডাইরেক্ট কোনো অটো রিজার্ভ করেও এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন। আর রোজই এটা খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আমি যে এখানে এলাম, আমার ফ্ল্যাট থেকে বাস স্ট্যান্ড 10 টাকা, আর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে 15 টাকা, এক পিঠে আসতে আমার 25 টাকাতেই হয়ে গেল। এবার আমি ফিরবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কয়েক ঘন্টা খুব ভালো কাটালাম এখানে, আপনারা অবশ্যই আসবেন, খুব এনজয় করবেন, কিন্তু ভীষণ ভালো লাগবে। পশ্চিমবঙ্গে এটাই একমাত্র আছে, অত পশ্চিমবঙ্গে এই একটাই ওয়াক্স মিউজিয়াম। আমার জানা নেই কলকাতায় আছে কি না। এর আগে আমি দেখেছিলাম বোম্বের ওখানে, মহারাষ্ট্রতে দেখেছিলাম ওয়াক্স মিউজিয়াম, ফার্স্ট সেখানে দেখি। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, তার আগে দেখুন এই ছবিটা, বর্ডারগুলো কিন্তু কাঁচ দিয়ে করা, আর মাঝখানের যে ছবিটা সেটা কিন্তু টাইলসের ওপরে আঁকা, দারুণ। এবারে বেরিয়ে যাচ্ছি এর পাশ দিয়ে, এই দেখুন এক্সিট লেখা রয়েছে। আজকের মতো ব্লগ আমি এখানেই রাখবো, পরে অন্য কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো।